প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্বর দিন হলো 4 জুলাই অপশান বি। অধিবর্ষ হলো 2000 সাল অপশান ডি। 90 ডিগ্রি উত্তর হয় বিন্দু অপশান সি। পৃথিবীর আবর্তনের সময় ঘোরে 360 ডিগ্রি অপশান বি। ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ কমে অপশান এ। বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার অপশান এ। সবচেয়ে উঁচু হয় পর্বতবেষ্টিত মালভূমি অপশান সি। দাক্ষিণাত্যের উত্তরাংশ হলো লাভা সমভূমি অপশান বি। নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় ভাসমান পলি অপশান সি। নিম্ন প্রবাহী নদীর মূল কাজ হলো সঞ্চয় অপশান এ। ক্যাডমিয়াম দূষণে হয় এটাই অপশান সি। জলে ইউট্রিফিকেশনের কারণ হলো কৃষিকাজজনিত বজ্র অপশান এ। অ্যাসিড বৃষ্টি বৃদ্ধি পায় যানবাহনের নির্গত ধোঁয়ায় অপশান বি। মাটি দূষণ ঘটায় না জৈব সার অপশান বি। আল্পস পর্বতের অঞ্চল থেকে সৃষ্ট নদী হলো পো অপশান সি। মরু জলবায়ুতে পরিলক্ষিত হয় না ইউরোপ অপশান সি। দুয়ের দিকে শূন্যস্থান পূরণ করো। মেরু বৃত্তীয় অঞ্চলে সূর্য দিগন্তরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে চলাচল করে। দ্রাঘিমারেখা পরস্পর অসমান্তরাল হয়। ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরবেলায়। দ্রাঘিমাংশ নির্ণয়ে মূল মধ্যরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কথা উত্তর দাও, কোনো বস্তু সেদ্ধ হওয়ার সমস্যা কোথায় হয়? বইতে 33 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নিও। সমাচার কীভাবে মানচিত্রে দেখানো হয়? বইতে 34 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নিও। কোনো স্তরের উপর বা পাতগুলি ভাসমান অ্যাস্টোনোস্ফিয়ারের উপর। স্থলভাগের বেশিরভাগ জায়গায় কোন ভূমিরূপ প্রাধান্য দেখা যায়? মালভূমি। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয়? দোয়াব। নদীর কোন পাড়ে পলি সঞ্চয় ঘটে? ঢালু পাড়ে। শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, তারপরে প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে অশুদ্ধ। বার্ষিক আপাতগতি কাকে বলে? রায়মানের সঙ্গে 25 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 74 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভৌমজল দূষণ কীভাবে ঘটে? রায়মানের সঙ্গে 193 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 193 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূগর্ভস্থ জল কীভাবে দূষিত হয়? ট্রাক ফার্মিং কাকে বলে? রায়মানের সঙ্গে 351 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 351 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ট্রাক ফার্মিং কি? দ্রাঘিমারেখা ও অক্ষরেখার পার্থক্য। 47 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয়বস্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে। স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি দূষণ প্রতিরোধের 3টি উপায় লেখো। রায়মানের সঙ্গে 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাঠে কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায়? রায়মানের সঙ্গে 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্ট্রমলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোস্তম্ভ বলা হয়, কারণ ব্যাখ্যা করো। 325 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 325 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাঁচের দাগে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো। রায়মানের সঙ্গে 10 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুচাপের পার্থক্যের কারণগুলি ব্যাখ্যা করো। 71 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 71 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
নদীর উচ্চভাবে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লন্ডন ওয়েকার প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। 345 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 335 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।